জীবন পরে বাঁচার চাইতে মরণ ভালো। উঠাই রাধারানী তখন চরণ ধরে বলছে, সখী যে মানে গোবিন্দ হারাতে হয় ওই মান আর কোনোদিনও করবো না, আর একবারের জন্য এনে দে। সখীরা বলল আচ্ছা এনে দেব। তো কেমন করে আনবি? সখীরা বলছে, এই রাধে দেখ, প্রেমকারী গড় মোরা যত সখী গণ, আর প্রেমকারী গড় মোরা যত সখী গণ, প্রেমকারী গড় মোরা যত সখী গণ, আর প্রেমকারী গড় মোরা যত সখী গণ, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত, আর ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত। নিয়ে যাব। এইবার রাধারানী বলছে আচ্ছা এনে দে। সখীরা বলছে যে চরণ ধরে কাঁদছিল ওই চরণ ছেড়ে উঠে গিয়েছে, তো ওই চরণে আবার আনবো, এনে আবার সাধাবো, হবে? হ্যাঁ। এবার ওই গোবিন্দ বড় চতুর, তো ওকে আনতে গেলে যে সে সখী পাঠালে হবে না। কে যাবে না? বৃন্দা। বৃন্দা ওকে পাঠাতে হবে, কারণ গোবিন্দ চতুর, ওকে আনতে গেলে ওই বৃন্দা সখীকেই পাঠাতে হবে। এবার বৃন্দা চলেছে রাধা নাম গাইতে গাইতে। মানুষ দেহটা পেয়েছে তো কৃষ্ণ সেবার জন্য, কিন্তু দেহটা পেয়ে কত অকাজ কুকাজে ব্যয় করে গো, তবু মনের ভুলেরা গৌর গোবিন্দের নাম করতে চায় না। এদের ভিতরে ভক্তি নাই। তুমি কতটুকু কেঁদেছো যে কৃষ্ণ পাবে? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলেও কৃষ্ণ দেখি অবাক। পঞ্চপাণ্ডবের মা ছিল মা কুন্তী। এই কুন্তী প্রতিদিন বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দেয়, আজও দিয়েছে। যুধিষ্ঠির বলছে, মা আমার আজ মনে হয় আমার ভীমের ভাইয়ের না বড্ড খিদে পেয়েছে, তা আগে তুমি ভীমকে খেতে দাও। মা ভীমকে খেতে দিয়েছে, ভীম একাই সব খেয়ে নিয়েছে। মা রেগে গিয়েছে, অসভ্য, তুই একাই সব খেয়ে নিলি, একবারও তুই আমাদের কথা ভাবলি না, তুই তোর ভাই দাদাদের কথা ভাবলি না, তুই একাই সব খেয়ে নিলি। হ্যাঁ রে, আমি তোকে এত এত খাওয়া দিই, তবু কি তোর উদর পরিপূর্ণ হয় না? হ্যাঁ, এত এত খাওয়া লাগে, এত কিছু দিচ্ছি তবু তোর উদর পরিপূর্ণ হয় না। দেখবেন গ্রামের লোকরা বললে মানাই, কিন্তু মা যদি বলে এত খাই খাই কেন, মনে কিন্তু কষ্ট হয়। তাই ভীম বলল, মা আজ তো আমি খেয়ে নিয়েছি, আর আজ তো আমি কিছু করতে পারবো না, তবে কথা দিলাম আমি আর কোনোদিনও তোমার কাছ থেকে খাবো না, তবে আজ খেয়ে নিয়েছি, যখন তুমি আমার কাছে কিছু চাও, কথা দিলাম আমার প্রাণ থাকতে আমি সেই জিনিস তোমায় এনে দেব। মা বলো, একটু খাওয়ার খোটা দিয়েছি বলে তোর এত অহংকার, পারবি যা চাইবো তাই দিতে? বলে হ্যাঁ। তো কুন্তী বলল, এখান থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গিয়েছে, পারবি কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে আনতে? ভীম বলল, হ্যাঁ মা পারবো। যুধিষ্ঠির বলছে, ভীম তুই আনবি কি করে, সে আসবেই বা কি করে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের রাস্তা। বলে দেখো না দাদা, কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ডের মধ্যে আনবো। তুই আনবি কি করে? দেখো না। এই বলে ভীমের হাতের যে গদাটা ছিল না, ওই গদাটাকে মাথার উপর 3 বার ঘুরে একেবারে শূন্যে ছুড়ে দিয়েছে। আর যে সোজাসুজি গদাটা পড়বে না, ওই সোজাসুজি ভীম গিয়ে মাথা পেতে দিয়ে ডাক দিয়েছে, কৃষ্ণ। যেই না ডাক দিয়েছে কৃষ্ণ বলে, সবে গোবিন্দ আমার হস্তিনাপুর থেকে দ্বারকার সিংহাসনে এসে বসবে। যেই কৃষ্ণ ডাক দিয়েছে, অমনি গোবিন্দ আবার সিংহাসন থেকে উঠে ভক্ত রক্ষা করার জন্য ছুটে যাচ্ছে। রুক্মিণী বলল, প্রভু তুমি সবে মাত্র এলে, এসে বসলে না, চলে যাচ্ছ কেন? গোবিন্দ বলল, রুক্মিণী তুমি কি শুনতে পাচ্ছ আমার ভক্তির আর্তনাদ? ওই 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 ডাকে আমাকে ডাকছে, আমাকে যে যেতেই হবে। এই বলে ওই 3 দিনের রাস্তা কয়েক সেকেন্ডের মধ্যে ভীমের কাছে এসে দাঁড়িয়েছে।
দাঁড়িয়ে এক হাতে গদাটাকে ধরেছে, ধরে বলছে ভীম তুই এমন কেন করতে গেলি? কেন? এক্ষুনি যদি তোর মৃত্যু হয়ে যেত, কেন এমনটা করতে গেলি বল? ভীমকে তুলেছে। ভীম বলছে কৃষ্ণ আমি যদি তোর ফটোর সামনে গিয়ে বলতাম আমার মা তোকে দেখতে চেয়েছে, তুই আয়, তুই আসতিস না, কত অজুহাত দেখাতিস, কিন্তু এমন একটা বুদ্ধি বার করলাম এই 3 দিনের রাস্তা কয়েক সেকেন্ডের মধ্যে তুই আমার কাছে এসে দাঁড়িয়েছিস। কুন্তী দূর থেকে দাঁড়িয়ে দেখছে ভীমের বুকে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তখন মা কুন্তী ভীমের চরণ থেকে কিছুটা দূরে গিয়ে বসে বলছে ভীম আমি তোকে প্রণাম করব না। কেন? প্রণাম করলে তোকে নরকে পাঠানো হবে, আমি তোকে প্রণাম করব না। তবে তোর মা হয়েছে তো একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো মা। তখন কুন্তী বলেছিল বাবা ভীম তুই তোর কৃষ্ণকে একটু বলে দিস না তোর হৃদয়ে যে কৃষ্ণ ভক্তি প্রেম দিয়েছে ওই কৃষ্ণ ভক্তি প্রেমটা যেন তোর মা কুন্তীর হৃদয়ে দিয়ে দেয়, একটু বলে দিতে পারবি? এই জন্য ভক্তি দরকার। কতটুকু কেঁদেছে কৃষ্ণ পাবে? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলেও কৃষ্ণ দেখিও বাকি। রাধে রাধে। তাই আজ বৃন্দা চলেছে রাধা নাম গাইতে গাইতে গোবিন্দকে আনতে। চলুন আমরা একটু রাধা নাম গাই। জয় জয় রাধা রমন হরি বল, 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 রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় গোবিন্দ জয়, জয় জয় গোপাল জয়, 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 জয় জয় রাধা রাম, জয় জয় রাধা রাম, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রাম, জয় জয় রাধা রাম, জয় জয় রাধা রাম, জয় জয় রাধা রাম, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধা নাম গাইতে গাইতে চলেছে কেমন ভাবে জিতি কুঞ্জর গতি মন্থর চলত সবর নারী বংশী বট যা বট তট বন হিবন হেরি। এবার বৃন্দা গিয়ে যে জায়গাটায় গোবিন্দ ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে ওই জায়গাটায় বৃন্দা গিয়ে নুপুর বাজাচ্ছে। ওই নুপুরের আওয়াজ পেয়ে গোবিন্দ পেছন থেকে ডাক দিয়েছেন বৃন্দা, ও বৃন্দা। বৃন্দা বলছে কে? আরে আমি কৃষ্ণ। কৃষ্ণ? আমি তুমি পেছন থেকে ডাকলে কেন? আমার যাত্রাটা তুমি অশুভ করে দিলে তো। ও বৃন্দা এই বনের মাঝে তুমি কেন এসেছো গো? বৃন্দা বলছে তোমায় বলতে হবে আমি কেন এসেছি, বলো না গো। বৃন্দা বলছে আমি ফুল তুলতে এসেছি। ফুল তুলতে এসেছো? আচ্ছা কোন দেবতার জন্য ফুল তুলতে এসেছো? বলে ওই যে মান রানীর পূজা হবে তাই আমি এখান থেকে ফুল তুলতে এসেছি। গোবিন্দ ভাবছে পৃথিবীতে বহু দেব দেবীর নাম শুনেছি, এ মান রানীর নাম তো বাবা কখনো শুনিনি। আপনারা শুনেছেন? শুনেছেন না? তার পূজায় কি ফুল লাগে গো? বলে তার পূজায় কৃষ্ণকলি ফুল লাগে। কৃষ্ণকলি ফুলটা পেয়েছো? বলে পেয়েছিলাম, তবে গত নিশীতে সেটা ঝরে পড়ে গিয়েছে, মানে গোবিন্দের কথা বলছে। আচ্ছা সে যাই হোক, আমার রাধা রানী কি আমার কোনো কথা বলেছে? বলে না, তুমি তাকে কথা দিয়ে আসনি তাই সে রাগ করে ওখানে বসে আছে, আসেনি। আচ্ছা কিছু করলে কি আমার রাধার মান ভাঙানো যেতে পারে বৃন্দা? বৃন্দা বলল হ্যাঁ একটা উপায় আছে। কি? ও গোবিন্দ শোনো, মালিনীর বেশে যদি যেতে পারো আর মালিনীর বেশে যদি যেতে পারো সে, মালিনীর বেশে যদি যেতে পারো আর মালিনীর বেশে যদি যেতে পারো সে, ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মা, আর ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মা, আর ভাঙিলে ভাঙিতে পারে মান রানীর মা। গো যেতে কি পারবে? যেতে কি পারবে?
যেতে কি পারবে তোমরা যেতে কি পারবে মালিনীর বেশে তুমি যেতে কি পারবে ওই মালিনীর বেশে তুমি যেতে কি পারবে আরে ও বৃন্দা আমার রাধার মান ভাঙলেই হলো তুমি যে রূপে ধরতে বলো না কেন আমি ধরবো কিন্তু এই বনের মাঝে আমি মালিনীর বেশ ধারণ করব কি করে বলে তোমার তো মা আছে যোগমায়া পূর্ণমাসী মা তাকে স্মরণ করো যোগমায়া মাকে স্মরণ করেছে মা সুন্দর করে মালিনীর বেশ ধারণ করিয়ে দিয়ে মালিনীর বেশ ধারণ করিয়ে দিয়েছে এবার গোবিন্দ চলেছেন তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী বৃন্দা বলছে ও গোবিন্দ বাইরে দাঁড়াও আমি ভেতর থেকে অনুমতি নিয়ে আসি এই বলে ভেতরে গিয়েছে গিয়ে বলছে রাধে তোর গোবিন্দকে বহু খুঁজেছি তো পাইনি তবে আমি না মালিনীকে ডেকে এনেছি রাধারানী বলল সখী আমি বললাম আমার গোবিন্দকে ডাকতে তুই মালিনীকে ডাকলি কেন বলে সে না হয় এনে দেব আগে তোর বধুর জন্য মালা কিনবি না মালাকে আমি তারপর তোর বধুকে এনে দেবো মালিনীকে ভেতরে পাঠিয়ে দি বলে পাঠিয়ে দে বৃন্দা গিয়ে বলছে ও গোবিন্দ যাও ভেতরে তবে সাবধানে যেও রাধারানী যেন না বুঝতে পারে এইবার গোবিন্দ যে ভেতরে আসছে রাধারানী গোবিন্দকে দেখে চিনতে পারিনি তো মনে করেছে মালিনী তাই রাধারানী দেখে বলছে ও মালিনী এসো এসো মালিনী গো আমি তোমার মালা কিনব 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 ও মালিনী এসো বসো বসো সকাল থেকে আমার মনটা একটু ভালো নেই তোমার সঙ্গে দুই একটা কথা বলে যদি আমার মনটা ভালো ও মালিনী তোমার কি বানাম কোথায় ধাম গো 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 শুনে পরাণ শীতল করি গো তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমার নাম কি গো মালিনী গোবিন্দ বলছে যা আমি তো নাম ঠিক করে আনিনি কিন্তু চতুর্থ বুদ্ধিমান করতে সময় লাগে না তাই গোবিন্দ বলছে ও মালিনী শোনো 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 আমার নাম হরি মালিনী শোনো শোনো ইউরাজ নন্দিনী 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 আচ্ছা তোমার নাম হরি মালিনী বলে আমার নাম শুধু হরি মালিনী নয় তাহলে আমি কালো বলে সবাই বলে গো আমি কালো বলে সবাই বলে গো কালো বলে সবাই বলে গো আমি কালো বলে সবাই বলে গো কি বলে কৃষ্ণ মালিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী আচ্ছা তুমি কালো বলে তোমায় কৃষ্ণ মালিনী বলে বলে হ্যাঁ আচ্ছা তোমার বাবার নাম কি গো গোবিন্দ বলছে যে বাবার নামও তো ঠিক করে আনেনি ও হ্যাঁ হ্যাঁ আমার বাবার নাম হচ্ছে পশুপতি গোবিন্দ বলছে এই রাধারানী বলছে আমার বধূর বাবার নাম নন্দ মহারাজ কিন্তু তারও অনেক গরু বাছুর বলে তাকে অনেকে পশুপতি বলে আচ্ছা তোমার মায়ের নাম কি গো বলে আমার মায়ের নাম হচ্ছে শ্রী যশোদা রাধারানী বলছে আমার বধূর মায়ের নাম তো যশোদা আর তোমার নাম কৃষ্ণ আমার নাম কৃষ্ণ আমার বধূর নাম কৃষ্ণ তা তোমার স্বামীর নাম কি গো বলে স্বামীর নাম আমি মুখে বলতে পারবো না বলে স্বামীর নাম আবার কেউ বলে নাকি এখন বলে না সবাই বলেন তো স্বামীর নাম বলেন তো স্বামীর নাম
এবার রাধারানী জিজ্ঞাসা করছে, বলো তোমার স্বামীর নাম কি? গোবিন্দ রাধারানী বলছে, আমি স্বামীর নাম বলতে পারবো না, তবে আমি সাথে সাথে বলছি, যদি বুঝে নাও বোঝো। কি? ভালো তৈলে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। মানে ভালো তেলে চরণ দিলে স্বামীর নাম হয়। তাহলে ভালো তেলে কি? সরিষা আর তেল। কোন সরিষা ভালো? রাই সরিষা। এইবার তার মানে রায়চরণ, তোমার স্বামীর নাম রায়চরণ বলে? হ্যাঁ। আচ্ছা তোমার স্বামী কি করে? তুমি কেন মনে মনে মালা বিক্রি করো? বলে আর বললো না গো, একদিন একটু তার সঙ্গে ঝগড়া হয়েছিল, তাই সে আমায় ফেলে রেখে চলে গিয়েছে। রাধারানী বলছে, জানো আমার বধূও না আমায় ছেড়ে চলে গিয়েছে। দুজনের কি মিল গো মালিনী? এসো না মালিনী, দুজনা মিলে একটা সই পাতায়। গোবিন্দ বলছে, এতক্ষণ যাচ্ছিল ছিল সই পাতাতে কি হবে? না বাবা, তোমরা বড় লোকের মেয়ে, আমরা মালা বিক্রি করে খাই, তোমার সঙ্গে সই পাতাবো না। আরে এসো না। গোবিন্দ বলল, হ্যাঁ আমি সই পাতাতে পারি, তবে আমার 3টা শর্ত আছে। কি? না শোনো, আমি এখন নাই মালা বিক্রি করছি, একদিন তো পারবো না, সেদিন তুমি আমায় সই বলবে? বলে হ্যাঁ। বলে প্রতিদিন তো ফুল পাবো না, মালা বিক্রি করতে পারবো না, সেদিন তুমি আমায় সই বলবে? বলে হ্যাঁ। বলে শোনো, এখন যদি আমি ছেলে থেকে মেয়ে হয়ে যাই, তুমি আমায় সই বলবে? বলে ছেলে থেকে আবার মেয়ে হয় নাকি? বলে এখন তো সব হচ্ছে, হয় না? বলল হ্যাঁ বলবো। এবার বদনখানা দেখা, যেই না মুখটা তুলেছে, কি জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়াছি নীল, দেখিয়াছি নীল, আর মালিনীর বেশে ধনী বধুয়া পাইল, আর মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। রাধারানী বলেছি, ছি ছি ছি, এইভাবে গোবিন্দকে কেউ আনে? কার সঙ্গে এতক্ষণ কি বলছিলাম? এইভাবে গোবিন্দকে কেউ আনে? সখীরা বলছে, আর কি করব বল, তুই যে রাগ করে বসেছিলি, আর বাবা রাগ করিস না। এবার গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়া। এবার রাধারানী গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়িয়েছে। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। বদন ভরিয়া সবে হরি হরি বলো, আর বদন ভরিয়া সবে হরি হরি বলো, বদন ভরিয়া সবে হরি হরি বলো, আর বদন ভরিয়া সবে হরি হরি বলো। রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, আর রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, আর রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। বদন ভরিয়া সবে হরি হরি বলো, আর বদন ভরিয়া সবে হরি হরি বলো, বদন ভরিয়া সবে হরি হরি বলো, আর বদন ভরিয়া সবে হরি হরি বলো। বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। জয়